অভ্যাস যদি কারোর মধ্যে থাকে ও ব্যক্তির জাহান্নাম নিশ্চিত, গ্যারান্টেড জাহান্নামে। 3টা অভ্যাস যদি কোনো মানুষের মধ্যে থাকে ও ব্যক্তির জাহান্নাম গ্যারান্টেড, ও জাহান্নামে যাবে কনফার্ম, এক বিনা হিসাবে জাহান্নাম, জান্নাতে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন আল্লাহ তাআলা কিন্তু কোনো মানুষকে জাহান্নামে পোড়ানোর জন্য বানান নাই। আল্লাহ বানিয়েছেন মানুষকে বড় মায়া। সিফাতের মধ্যেও এটা পড়ে না, আল্লাহ গাফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলোকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন, নবী অপছন্দ করেন, কিন্তু এই কাজগুলো মানুষ অহরহ করছে। এই কাজগুলো করার কারণে মানুষ নিজের আশ্রয়স্থলটাকে জাহান্নামে বানিয়ে নিচ্ছে। তারা কারা? 1 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামর, যে মানুষটা নিয়মিত মদ পান করে, বছরে একবার পান করলো সে কবিরা গুনাহ করেছে। কিন্তু যে দিন রাত 24 ঘন্টা মদের সাথে সম্পৃক্ত রাখে, মদ ছাড়া তার চলে না, মদ না খাইলে শরীর কনকন করে, মদ না খাইলে মাথা ব্যথা করে, মদ না খাইলে মাথা জ্যাম হয়ে যায়, মদ না খাইলে বউকে ভালো লাগে না, মদ না খাইলে ঘুম আসে না, মদ না খাইলে চলাফেরায় সমস্যা, এরকম কিছু মানুষ আছে। কিন্তু যদি এরকম কোনো মানুষ থাকে এই জমিনের মধ্যে যে যার চলাফেরা উঠা বসা সবকিছুই মদের সাথে সম্পৃক্ত, এ মানুষটা জাহান্নামী। জাহান্নাম